আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের ভিতরে, তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। তিনি বলছেন যে, ও ঈমানদারগণেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তারপরে তোমাদের আত্মীয় স্বজনদেরকে তোমরা বাঁচাও। কারণ ওই জাহান্নামের ইন্ধন অর্থাৎ খাদ্য, সেটা হচ্ছে কেবল মানুষ এবং পাথর। তো ভাইয়েরা, জাহান্নাম এতটা ভয়ঙ্কর, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি বানিয়েছেন। ওই জাহান্নাম থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলতে হবে, তার আদর্শকে আমাদের ফলো করতে হবে। তিনি হচ্ছেন আমাদের নেতা, তাকে আমাদের নেতা বলে স্বীকৃতি দিতে হবে এবং তাকে মানতে হবে। কিন্তু আজকাল দেখা যায় অনেকেই রয়েছে, সে বলে যে আমার নেতা অমুক। এমন লোককে নেতা মানতে হবে যার ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে এবং সে মুসলিম এবং সে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং নবীকে ফলো করে। তাদেরকে নেতা মানতে হবে। কারণ ওই হাশরের ময়দানে আপনি এই দুনিয়ার ভেতরে যাকে পছন্দ করবেন, যাকে নেতা হিসেবে স্বীকৃতি দেবেন, ওই হাশরের ময়দানে হাশর নিকেশ হবে আপনার সেই নেতার সাথে। তো আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলতে পারেন এবং যে নবীর আদর্শকে ফলো করে, আপনি যদি তাকে নেতা বলে স্বীকৃতি দেন, তাকে যদি আপনি নেতা মানেন এবং নবীকে যদি আপনি নেতা মানেন, তাহলেই আপনি পরকালে নাজাত পাবেন। তাছাড়া আপনার পরকালে নাজাত পাওয়ার কোনো পথ নাই। কারণ ওই কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না।